পূর্বে ইপিআই শিডিউল ভ্যাকসিনের মধ্যে ছিল MMR, তার মানে হচ্ছে মাম্পস, মিজলস এবং রুবেলা, কিন্তু এখন প্রোভাইড করা হয় মিজলস এবং রুবেলা, তার মানে MR। মাম্পসও একটি ভাইরাস জনিত রোগ যার কমপ্লিকেশন ছেলে বাচ্চাদের জন্য অনেক বেশি হার্মফুল হয়ে থাকে। সো আমি বাবুর কথা চিন্তা করে অনেক কষ্ট করে হলেও MMR ভ্যাকসিনটা কালেক্ট করার চেষ্টা করেছি। আপনাদেরকে একটু বলে রাখি, ইউনাইটেড হসপিটাল ফার্মাসিতে এই MMR ভ্যাকসিনটা কম্বাইন্ড ফর্মে পাওয়া যাচ্ছে। এভাবেই বাবুর ইপিআই ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল এবং বাচ্চার যখন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তখন কোনো কম্প্রোমাইজই অ্যালাউ না। এই MMR ভ্যাকসিনটি কিনতে আমার প্রায় 800 টাকা খরচ হয়েছে, যেটা কিনা ইপিআই শিডিউলে ফ্রি ছিল। শুধুমাত্র মাম্পস ভ্যাকসিনটা আমার খুঁজে বের করতেই এত কষ্ট। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ব্লগটি একটু ডিফারেন্ট। এই পুরো শীতকালে আমি কি করেছি মোটামুটি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। বাবুর ভ্যাকসিনের পরে বাসায় এসে খুব নিজে হাতে রান্না করতে ইচ্ছা করছিল, যেহেতু খুব একটা এখন আর রান্না করার সুযোগ হয়ে ওঠে না। তো আমার পছন্দের কিছু রান্না আমি ঝটপট করে ফেললাম। ডিম ভুনা, বাদামের পোলাও, সাথে সালাদ এবং কিছু বেরেস্তা। চটজলদি এই খাবার আমার এবং আমার বরের ভীষণ পছন্দ। শীতকাল শুরু হলেই মানুষের ইমিউনিটি কমে যাওয়া শুরু হয় এবং সেই সাথে ইমিউনিটি সবচেয়ে বেশি কমে যায় শিশু এবং বাড়িতে যে বয়স্ক মানুষ আছে তাদের। তাই প্রয়োজন সকলের ফুড হ্যাবিট এবং স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন থাকা। শীতকালেই মানুষের সাধারণত বেড়াতে যাওয়ার আমেজ শুরু হয়, কিন্তু এবার দুঃখজনক কারণে আমার অনেকগুলো পরীক্ষা ছিল, আমরা শীতকালে কোথাও বেড়াতে যেতে পারিনি। তবে বাড়িতেও কি উপভোগ করা যাবে না? আসলে এবার শীতকালে আমার অনেকগুলো পরীক্ষা ছিল, যার জন্য আমার তেমন একটা সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া হয়নি, কিন্তু বেশ কিছু পছন্দের মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম। সেসব ক্যাপচার করে রাখা মাল্টিপল মোমেন্টগুলো নিয়েই আজকের ভিডিওটি তৈরি করছি। 24 ঘন্টা বাসায় একটানা কতদিন থাকা যায় বলতে পারেন? আমি ঠিক এভাবেই বাসায় বসেছিলাম এই পুরোটা শীতকাল। তবে একটা কথা বলতেই হয়, যে কোনো ধরনের সাদা রঙের ফুল কিন্তু আমার ভীষণ পছন্দ। তাই তো আমাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমার বর বিভিন্নভাবে চেষ্টা করতো আমার যাতে বোরিং না লাগে। আর আমার ছোট্ট সোনাকে সাপোর্ট দেওয়ার জন্য তার সুয়াদ চাচু সবসময় অনড় ছিল। যেহেতু বেড়াতে যাওয়া এবং রিক্রিয়েশনের পরিমাণটা আমাদের প্রায় -% ছিল, সো বাবুকে অনেক বেশি সময় দিয়েছে সুয়াদ। আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওরা নিজেরাই নিজেদেরকে টেক কেয়ার করে। আমরা একদম নিশ্চিন্তে থাকতে পারি এইসব বাচ্চাদেরকে নিয়ে। বাবু দিন দিন বড় হয়ে যাচ্ছে এবং প্রতিদিন কিছু না কিছু শিখছে। এই কনকনে শীতের মধ্যে আমি শুধু একটা জিনিস নিয়েই কনসাস ছিলাম, সেটা হচ্ছে আল্লাহর রহমতে তারা যাতে সুস্থ থাকে। বাসায় অনেকগুলো বাচ্চা, সো কোনোভাবেই যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে, এবং বয়স্ক মানুষরাও বাসায় ছিল, সো হেলথের ব্যাপারে তো একটু এক্সট্রা কেয়ার করতেই হয়, তাই না? বাবুর জাস্ট একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে মায়ের টেবিলে সে কিছুক্ষণ সময় হলেও স্পেন্ড করবে। আর বরাবরই আমার একটা স্পেশাল চাওয়া ছিল, সেটা হচ্ছে বাবুর ময়েশ্চারাইজার প্রোগ্রাম করা, যেটা করা হয়নি। তবে সংক্ষিপ্ত আকারে ওর দাদি নানির হাতে লোশন পাউডার দেওয়া কিন্তু ঠিকই হয়েছে। এই দিনটার নাম আমি দিয়েছিলাম লোশন ছোঁয়া। খুব ইউনিক, তাই না? আর এই যে বারবার বলছি হেলথ কনসাস হওয়া, শীতকালে সবজি খাওয়ার কোনো বিকল্প নেই। এই শীতেও আমরা প্রচুর পরিমাণে সবজি খেয়েছি এবং আলহামদুলিল্লাহ এই শীতকালটা আমাদের পরিবার নিয়ে অনেক ভালো কেটেছে। এই সবজিটা কেমন হয়েছে এটাও কিন্তু আমি রান্না করেছিলাম। এ পর্যন্তই থাকছে আজকের কন্টেন্ট। নেক্সট দিন নতুন কিছু নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।